কি হয়ে যায়? মনে হইতেছে একবার মনে করেন একতলা বিল্ডিং এর উপর তুলতেছে, আবার বোর্ড ঠেতনা দিয়ে ফালাইতেছে, একবার আরে তুলতেছে বাবা, আবার এত ফালাইতেছে, একবার উঁচা? তুলতেছে আবার ফালাইতেছে। এত পরিমাণ ঢেউ, আপনার 3 মিটার 4 মিটার পর্যন্ত ঢেউ। 3 আরে মিটার বাবা, 4 মিটার কিন্তু অনেক। অনেক। হ্যাঁ 3 হ্যাঁ, মিটার 4 মিটার কিন্তু অনেক। অনেক অনেক। তারপরে মনে করেন রাত হইছে, সাইডে পাইডে কোনো লাইটও দেখা যায় না, কারণ যেহেতু মাঝ সমুদ্র, এখানে যদি হুম। মৃত্যু হয় লাশও বাড়িতে যাবে না, বুঝছেন। না 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 না, এটা তারপরে তো এক কেউ পর্যায়ে দেখবে না, রাতে কারণ যখন সমুদ্র তো অনেক বড় বিশাল, এটা তো আসলে আমাদের নদী হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ রাতে যখন 12টা কিংবা 1টা বাজে, আনুমানিক 1টা ধরেন, 1টা যখন বাজে, তখন আমাদের যে 40 ইঞ্জিনটা ছিল ওইটা মনে করেন সারা রাত চলছে, সারা দিন চলছে, দিন চলে আবার মধ্যরাত্র এসে পড়ছে। এরকম পর্যায়ে ইঞ্জিনটা তো এটা বন্ধ হওয়ার কথাই, কারণ একটার কত লোড নিবে, অবশ্যই অবশ্যই। ইঞ্জিন নষ্ট হয়ে যায় আমাদের। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার পরে সাগরের ঢেউ যদি মনে করেন আপনি চলে যাইতে পারেন, তাহলে ঢেউ মোটামুটি কাটানো যায়। এখন আপনার বোটটা স্থির, স্থির এখন ঢেউ তো লাগবে, তখন আরো বেশি ঢেউ লাগতেছে ভাই। হুম হুম হুম। তখন এত মানে কি একটা পরিস্থিতিতে ছিলাম ভাই। ওই রাতটা আমাদের আমাদের জন্য মনে করেন, ওই বোটে যারা ছিল 34 জন, এই 34 জনের জন্য মনে করি আমি ওটা কাল রাত্রি, বুঝছেন, অবশ্যই ওই রাতটা অবশ্যই। কাল তো রাত্রি। ভাই, আপনার মুখ থেকে শুনে আমার এই বুক কাঁপে উঠতেছে, মানে জিনিসটা আসলে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি। ওই সময় হ্যাঁ যারা ছিল তারা অবশ্যই বুঝবে, এরা বাইরে থেকে আসলে বোঝা যাবে না জিনিসটা। আমরা ভাই পরে এই যে আমরা বাঙালি ছিলাম 31 জন, আর সুদানের ছিল 3 জন। ওই সুদান 3 জনটা ড্রাইভার হিসেবে দিয়ে দেয় আর কি, আচ্ছা আচ্ছা। বুঝছেন, 3 জনের ড্রাইভার হিসেবে দিয়ে দেয়। তারপরে সুদানরে বললাম যে ফ্রেন্ড প্লিজ রিপেয়ার ইঞ্জিন, ওর ইংলিশে বললাম। ও বলতেছে যে টুমোরো, ও কালকে ইঞ্জিন ঠিক করবে, আজকে ইঞ্জিন ঠিক করবে না। আচ্ছা। হ্যাঁ, পরে আমরা বলতেছি কি যে এখানে তো আমরা সাগরে পড়ে মারা যাবো। ও বলতেছে কি যে মারা যালে যায়, এখানে কিছু করার নাই। তারপরে ও, একটা ওয়েলনেস দিয়ে দেয় আমাদের হাতে, বুঝছেন, ওয়েলনেস দিয়ে দেয়। ওয়েলনেস দিয়ে দিলে ওয়াকি আমরা টকি তো যেটা ইঞ্জিন নষ্ট বলি হয়ে গেছে। আমরা। ওয়াকি টকি, হ্যাঁ ওয়াকি টকি, ওয়াকি টকি চালু করে দিয়ে ওয়াকি টকি চার্জ নাই। তখন করবো কি, এখন সাগরের নিশ্চিত মৃত্যু, সবাই কান্না করতেছে, সবাই দোয়া করতেছে ভাই। বুঝেন কি পরিমাণ ক্রিটিক্যাল সিচুয়েশনে গেলে দোয়া করে যে আমরা তো মারা যাব, যে আমাদের লাশটা যাতে বাড়িতে যাই, এরকম সিচুয়েশন আমরা চলে গেছিলাম। হুম। আমরা এই দোয়া করছি, আল্লাহ আমরা তো মারা যাব, আমাদের লাশটা যাতে বাড়িতে যায়, আমাদের ফ্যামিলি যাতে সান্ত্বনা পায়, এরকম সিচুয়েশন আমরা ছিলাম। আরে বাবা রে বাবা, জিনিসটা আসলে মানে মুখে বলার মতো ভাষা নাই, কারণ এরকম একটা সিচুয়েশন, মানে কিভাবে আপনারা যে মানসিক ভাবে নিজেরে ধরে রাখছিলেন, এটা আসলে কি আর হ্যাঁ বলবো হ্যাঁ ভাই। হ্যাঁ তারপরে মনে করেন যে এই আমাদের একটা ফোন ভাঙি, ফোন ভাঙার পর ফোনের ব্যাটারি থেকে আমরা ওয়্যারলেস চার্জ করি, আচ্ছা। ওয়্যারলেস চার্জ করে ওইটা চালু করতে যাবো, তারপর সুলতানটা বলতেছে কি দে আমার কাছে। ওর কাছে দিছি, ওই করলো কি ঢিল দিয়ে পানিতে ফালাই দিল। তারপরে জিজ্ঞেস করলাম যে তুই এটা পানিতে ফালালি কি জন্য? সাগরের পরে মরার থেকে বলো পুলিশের হাতে ধরে বাড়িতে চলে যায়, জীবনটা তো বাঁচবে। সে তখন মনে হলো যে ভাই আমাদের টাকার থেকে আমাদের জীবন বড়, তখন হ্যাঁ এটা মনে অবশ্যই হয়েছে আমাদের অবশ্যই। কাছে। তারপরে ওইটা মনে করেন ওই ফালাই দিয়ে ওই বলতেছে হয় সাগরে পরে মরবি, নাহলে তোদের ইতে নিয়ে যাব, এই গ্রিসে নিয়ে যাব। ও বলতে আচ্ছা সাগরে পরে আচ্ছা। মরবি নাহলে তোদের গ্রিসে নিয়ে যাবো, ও বলতেছে। তারপরে ইঞ্জিন মনে করেন নষ্ট। এখন আমরা আস্তে আস্তে আবার লিবিয়ার দিকে ব্যাক আসতেছি, বুঝছেন, ঢেউয়ে লিবিয়ার দিকে আসতেছি আমরা আবার। তারপরে এক পর্যায়ে আমাদের সাথে একজন ছিল, ওই গিয়া করলো কি বলতেছে যে আমি ইঞ্জিন ঠিক করব। ওর বাড়ি সিরাজগঞ্জ, ও বলতেছে আমি ইঞ্জিন ঠিক করব। ওই গিয়া করলো কি 5টা না 6টা স্টার দিয়েছে, 7 নাম্বার মাথায় স্টার নিয়ে নিছে। আচ্ছা। স্টার নেওয়ার পর আমরা সবাই খুশি। তারপরে আমরা আবার রওনা করলাম, রওনা করতে করতে যাইতেছি, ঢেউ কিন্তু চলতেছে, ঢেউ হুম হুম কিন্তু হুম। চলতেছে ভাই। সারা রাত এমন একটা সিচুয়েশন ছিল যে আজান দিতে দিতে আল্লাহ রাখতে রাখতে সারা রাত চলে গেছে। সকালে সূর্য দেখছি, মনের ভিতরে একটু সান্ত্বনা পাইছি, যেখানে হুম। আমাদের সকালে সূর্য দেখার কথা না সেখানে আমরা সূর্য দেখছি। এটা আসলে তারপরে ভাগ্যের মনে করেন ব্যাপার। আস্তে আস্তে চলতেছে, হ্যাঁ চলতেছে চলতেছে, তখন হচ্ছে ফ্রাইডে, ওই দিন শুক্রবার ছিল। শুক্রবারের মনে করেন 3টার দিকে আবার আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন আমরা গ্রিসে থেকে 37 কিলো দূরে, আমরা তখন, বুঝছেন, তখন আমাদের ইঞ্জিন একবার নষ্ট হয়ে যায় 37 কিলো দূরে, 37 কিলোমিটার দূরে ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তারপরে আমরা করবো কি এখন, এখন লিবিরে ফোন দিছি, ফোন দেওয়ার পর ও বলতেছে যে আমার কিছু করার নাই। তারপরে সুদানাটা বলতেছে কি দাঁড়া তোদের জন্য আমি ব্যবস্থা করতেছি। ওর লিবিয়ার ফ্রেন্ডের ফোন দিছে, ফোন দেওয়ার পরে গ্রিসের ফ্রেন্ড আছে, ওর নাম্বার নিছে, ওরে ফোন আচ্ছা। দিয়ে বলছে যে লিবিয়ার এই গ্রিসের কোস্ট গার্ডের নাম্বার দেওয়ার জন্য। তারপর ও কোস্ট গার্ডের নাম্বার দিছে 112, হুম হুম। 112, 112, এটা হচ্ছে কোড নাম্বার। এই আচ্ছা। কোডে ফোন দিলেই এই গ্রিসের পুলিশ কল ধরে আর কি। হুম। তারপরে কল দেওয়ার পরে ও বলতেছে যে কি সমস্যা, গ্রিসের পুলিশ বলছে কি সমস্যা।
আমরা এরকম এরকম বলতেছি,